কক্সবাজারের টেকনাফে লবণের চরম দরপতনের মধ্যেও উদ্বেগ, উৎকণ্ঠা ও হতাশা নিয়ে লবণ উৎপাদনে মাঠে নেমেছে প্রান্তিক চাষিরা। সরকার বিদেশ থেকে লবণ আমদানি করবে এমন খবরে হতাশ লবণ চাষি ও মালিকরা। তারা মনে করছেন, আমদানি শুরু হলে বাজারে দেশীয় লবণের অতিরিক্ত মজুত তৈরি হবে এবং প্রান্তিক চাষিরা ন্যায্য মূল্য পাবে না। তারা বর্তমান মজুত লবণের অবিকৃত অবস্থা এবং আমদানিকে দায়ী করছেন, যা তাদের শিল্পকে ঝুঁকিতে ফেলছে। কতিপয় সিন্ডিকেটের কারণে এই লবণ শিল্প ধ্বংসের পথে। আর যদি লস খায় মানে 2000 শ্রমিকের কাজ বন্ধ থাকবে। গত বছরও অলরেডি যেহেতু এই লসের দিকে অগ্রসর হয়েছিল, তাই এবছরও যদি লস হয় তারা একেবারে সর্বহারা হয়ে যাবে। এছাড়া লবণের দরপতনের পাশাপাশি পলিথিন সহ উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় চরম সংকটে ভুগছে চাষিরা। তাই লবণের ন্যায্য মূল্য দিতে দ্রুত কার্যকরী উদ্যোগ গ্রহণের দাবি তাদের। মালিকে যদি লবণ যদি বেশি করে পুষাই না পারে, আর বেতন দিতে পারিব, আর দিন মজুরি হাজ করে না। সরকারের কাছ থেকে লবণের দাম একটু বাড়িয়ে দিতে হবে। এদিকে টেকনাফ উপজেলা লবণ উৎপাদনকারী ও লবণ সরবরাহকারী প্রতিষ্ঠানের সভাপতি জানান, গত 2 বছর ধরে লবণের ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানে আছেন তারা। সরকার লবণ আনার জন্য অলরেডি অনুমোদন দিতে বলে শুনছি। ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করা হয়, তাহলে ভবিষ্যতে চাষবাস হবে কিনা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প বিসিক টেকনাফ লবণ প্রদর্শনী পরিদর্শক জানান, গত বছর লবণে লোকসান গুনতে হয়েছে। এবছর ভালো দাম পেলে তারা উপকৃত হবে। তবে লবণ আমদানির খবরটি গুজব। লবণের দাম ভালো থাকে তাহলে চাষিরা উপকৃত হবে। চাষিরা যে একটা অভিযোগ করেছে যে বাইরের থেকে লবণ আমদানি করছে, আসলে এই কথাটা গুজব। গভর্নমেন্ট বাইরের থেকে লবণ আমদানি করা কোনো পরিকল্পনা না। টেকনাফে 2024-25 মৌসুমে 4582 একর জমিতে লবণ চাষ হয়েছে। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।